وداعيا إلى الله بإذنه وسراجا منيرا কুরাইশদের উপর এই সুদৃঢ় প্রস্তুতির ঘটনার প্রতিক্রিয়া নিশ্চিত হলো। তাদের গোরামির উপর কিঞ্চিত পানি ছিটা পড়ল। ইতিমধ্যে মক্কার নিকটস্থ অধিবাসী খোজা গোত্র মুসলমানদের সঙ্গে তাদের সম্পর্ক ভালো ছিল। সেই গোত্রের একটি প্রতিনিধি দল বুদায়েল ইবনে ওয়ারাকা নামক সর্দারের নেতৃত্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হলো। ইবনে ওয়ারাকা নামক সর্দারের নেতৃত্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট উপস্থিত হলো। সে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরাইশদের যুদ্ধংদেহী মনোভাবের বিস্তারিত বিবরণ জ্ঞাত করলো। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট সে শান্তিপূর্ণ মনোভাবেরই পুনরাবৃত্তি করলেন এবং বললেন, কুরাইশরা ইচ্ছা করলে নির্দিষ্ট সময়ের জন্য তাদের সঙ্গে আমাদের সন্ধি চুক্তি সম্পাদিত হতে পারে। এত বছরে যদি আমি আরবের অন্যান্য লোকদের দ্বারা নিঃশেষ হয়ে যাই, তবে কুরাইশরা বিনা কষ্টে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। আর যদি আমি সকলের উপর প্রবল হয়ে দাঁড়াতে সক্ষম হই, তবে কুরাইশরা ধীরস্থিরতার সাথে চিন্তা করে শিয়া কর্মপন্থা নির্ধারণের সুযোগ পাবে। এই সব প্রস্তাবের কর্ণপাত না করে যদি তারা যুদ্ধের হুঙ্কারি দিতে থাকে, তবে তারা জেনে রাখো যে আমি মহান আল্লাহর শপথ করে বলতেছি, দ্বীন ইসলামের জন্য সর্বশেষ রক্তবিন্দু দান করতেও কুণ্ঠিত হব না। তাদের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যাব। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রস্তাব ও দৃঢ় মনোভাব কুরাইশদের অবগত করার অনুমতি নিয়ে বুদায়েল ইবনে ওয়ারাকা অবিলম্বে মক্কাবাসীদের নিকট উপস্থিত হলো এবং তাদের সম্মুখে প্রকাশ করলো যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হতে কতগুলি কথা শুনে এসেছি, যা তোমাদের সম্মুখে ব্যক্ত করতে ইচ্ছা করি। তাদের মধ্যে যুবক দল ওইরকম কোনো কথা শ্রবণ করতে আবার ইচ্ছা প্রকাশ করলো, কিন্তু মুরব্বী শ্রেণীর লোকগণ উহাতে সম্মত হলো। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাব সমূহ তাদের সম্মুখে রাখা হলো, তখন তাদের প্রভাবশালী এক বিশিষ্ট ব্যক্তি উরওয়া ইবনে মাসউদ দাঁড়ায়ে বলল, এই সব প্রস্তাব যুক্তিসঙ্গত। আমার উপর যদি তোমাদের পূর্ণ আস্থা থাকে, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সরাসরি কথাবার্তা বলার সম্মতি আমাকে দিতে পারো। উরওয়ার প্রস্তাবে
সকলেই সম্মত হলো। উরওয়া রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে উপস্থিত হয়ে কোন মীমাংসায় উপনীত হওয়ার জন্য তাকে বুঝ প্রবোধন করতো। সাহাবীগণ সম্পর্কে একটি জঘন্য মন্তব্য করলো। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিক্ত ভাষায় প্রতি উত্তর করেছিলেন। এত ভিন্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে অশুভনীয় ব্যবহারের দরুনও তাকে নাজাল হতে হলো। এই সমস্ত ঘটনার মাধ্যমে এবং দীর্ঘ সময় সাহাবাদের মধ্যে অবস্থানের সুযোগে সে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবীগণের অসীম শ্রদ্ধা, ভক্তি, চরম উৎসর্গতার দৃশ্য দেখে অত্যধিক মুগ্ধ হলো। কুরাইশদের নিকট প্রত্যাবর্তনে এসে ওই দৃশ্যের বর্ণনা দান পূর্বক তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে সাড়া দেওয়ার পরামর্শ দিল। অতঃপর কুরাইশ বংশের বন্ধু কেনানা গোত্রের হুলাইস নামক এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, আমি এই ঘটনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথাবার্তা বলার অনুমতি চাই। কুরাইশরা সম্মত হলো। হুলাইস আসতেছিল। সাহাবীগণ কুরবানির জানোয়ার সমূহকে নিয়ে লাব্বাইক পড়তে পড়তে তার অভ্যর্থনায় অগ্রসর হয়ে আসলেন। সাহাবীগণের এই অকৃত্রিম দৃশ্য দেখে মধ্যপথ হতেই হুলাইস প্রত্যাবর্তন করলো এবং মুসলমানদের মক্কা প্রবেশে বাধা দান হতে বিরত থাকার জন্য কুরাইশগণকে অনুরোধ জ্ঞাপন করলো। তারা তার অনুরোধ প্রত্যাখ্যান করায় সে তাদেরকে ভীতি প্রদর্শন করলো যে আমরা তোমাদের সঙ্গ ত্যাগ করো তো সকলকে নিয়ে ছিন্ন হয়ে যাব। কুরাইশরা বেগতিক দেখে তাকে সন্তুষ্ট রাখার জন্য এই সম্পর্কে অধিক আলাপ আলোচনার দ্বারা মীমাংসায় উপনীত হওয়ার প্রতি অগ্রসর হলো এবং মেকরাজ ইবনে হাফস নামক এক ব্যক্তিকে মীমাংসার কথাবার্তা বলার উদ্দেশ্যে প্রেরণ করলো। সে ছিল দুষ্ট প্রকৃতির। সে রাসূলুল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে কথাবার্তা বলতেছিল। এমত অবস্থায় সুহাইল ইবনে আমর নামক দ্বিতীয় এক ব্যক্তি কুরাইশগণের পক্ষ হতে এসে উপস্থিত হলো। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে বললেন, মনে হয় কুরাইশরা বাস্তবিক মীমাংসার ইচ্ছা করেছে। সুহাইলের সঙ্গে কথাবার্তা আরম্ভ হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে উদ্দেশ্য ব্যক্ত করতে বললেন, আমাদের একমাত্র দাবি আল্লাহর ঘরে পৌঁছতে আমাদেরকে বাধা প্রদান করে না হোক। সুহাইল বলল, এই পরিস্থিতিতে আপনাকে মক্কার পথ ছেড়ে দিলে সমগ্র আরববাসী
এই বলে আমাদের প্রতি কটাক্ষপাত করবে যে আমরা মুসলমানদের ভয়ে ভীত হয়ে তাদের পথ ছেড়ে দিয়েছি। এই বলে কটাক্ষ করার কলঙ্ক আমরা বরণ করতে পারি না। অতএব আপনাকে এই বছর ফেরত যেতে হবে। অবশ্য কতিপয় শর্তে আপনার সঙ্গে আমাদের সন্ধি হতে পারে এবং সেই সূত্রে আপনি আগামী বছর সে উদ্দেশ্য পূর্ণ করতে পারবেন। আল্লাহু আকবার। ওয়া দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।